জয় নিতাই, জয় গুরু, জয় শ্রী রাধে, রাধেশ্যাম। বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অন্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগণ ললিতান বিশাখান্বিতাংশ্চ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং যশস্রোত্রিসন্ধ্যা বন্দে শ্রীগুরু চরণারবিন্দম অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশুচিনন্দন আজানুলম্বিতৌ ভুজৌ কনকাবদতৌ সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতর নমঃ ত্রিকলশতায় জগন্নাথ সুতায় চ সভৃত্রায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ নমঃ। মুকং করোতি বচলং পঙ্গুলঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। দুর্গমে পথি মেন্ধস্য স্খলৎপাদং গতির্মোহ সৎকৃপা স্বস্তিদান সন্ত সন্ত বলম্বন। বরহাপিরভিরমং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্যं কঞ্জং শঙ্খं ভূকণ্ঠং স্মিতশুভগमुखं সাধরি ন্যস্তবেনম শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে যুপতিশতবিত্ত ব্রহ্ম গোপালবেশম। কস্তুরী তিলকং ললাটি পটলে বক্ষস্থলে মণিকস্তবং নাসাগ্রীবরমৌক্তিকং করতলে বেণুকঙ্কণম। সর্বাঙ্গী হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি।
तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतं देहि तं ननामि हरिप्रियम्। नमो तुलसीदेवाय प्रियाय केशवस्य कृष्ण भक्ति पददेवी शक्तिव्रते नमो नमः। आनंद नीलमय विग्रहाय हेमपादिवच्छपि सुंदराय तस्मै महाप्रेमरसहृदय चैतन्य चंद्राय नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশন অভীষ্ট পূরণ। গৌর ভক্ত সহিত গৌরাঙ্গ জয় জয়। গৌর গোবিন্দের কথা শ্রবণে ভক্তি লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্যপাদঃ পরম আরাধ্য গুরুদেব প্রাতঃ স্মরণীয় প্রাতঃ বন্দনীয় নিত্যলীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমামি। তথাপি সর্ব অবতারে সার গৌর হরির অনুকম্পায় এবং নিতাই চাঁদের অশেষ করুণা কটাক্ষে আজ আমরা সম্মিলিত হয়েছি শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। গৌরাঙ্গ মধুর কথা অত্যন্ত নিগুড় কথা। বলেছেন যে গৌরাঙ্গর কথা মহাপ্রভুর কথাটা অত্যন্ত নিগুড় তত্ত্ব। চৈতন্য চৈতন্যদের কথা অত্যন্ত নিগুড় তত্ত্ব। বলেছেন শ্রবণ করতে হবে শ্রদ্ধার সহিত। বুঝিলেও বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে। বোঝো কিবা না বোঝো, বুঝতে পারো কি না পারো, কিন্তু শ্রবণ করে যাও। শ্রবণ করলেই কাজ হবে। কেমন কাজ হবে? মহাজন যুক্তি দেখিয়েছেন, যদি আমাদের কোনো অসুখ হয় ডাক্তারের কাছে যাব, ডাক্তারবাবুকে গিয়ে বলবো ডাক্তারবাবু আমার তো অসুখ হয়েছে, ওষুধ দাও। ডাক্তারবাবু কিন্তু আমাদেরকে ওষুধ দেবে। ওষুধ সেবা করলে কিন্তু আরোগ্য লাভ হয়। আরোগ্য লাভ হলো বটে, কিন্তু ওষুধটা কী দিয়ে তৈরি সেটা কি আমরা জানি না। কিন্তু ওষুধটা সেবা করেই আরোগ্য লাভ করেছি। তদ্রূপ বোঝার দরকার নাই, শুধু শ্রবণ করে যাও। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। সেজন্য সেই ইচ্ছায় আজকে আমরা শ্রবণ করতে চলেছি চৈতন্য চরিতামৃতের কথা। আজ আমরা শ্রবণ করব চৈতন্য চরিতামৃতের কথা মধ্যলীলা। আজ আমরা শ্রবণ করব কাশীতে মহাপ্রভুর সহিত সনাতন গোস্বামীর মিলন।
কাল আমরা শ্রবণ করেছিলাম দাস গোস্বামীর প্রভুর সঙ্গে সাক্ষাৎ। দেখে বলেছেন ভক্তি মুক্তি সিদ্ধিকামী, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আছে শ্রীকৃষ্ণ ভক্ত। আমরা কিন্তু সকলেই 3 রকম জ্বালায় কিন্তু ভুগি, জ্বালা ছাড়া কিন্তু কেউ নেই। হ্যাঁ, দেখবেন কেউ হয়তো শারীরিক জ্বালা, কেউ দেখবেন সংসারের জ্বালা, কেউ দেখবেন যে নানা রকম পুত্র সন্তান স্বামী অনেক কিছু, জ্বালা ছাড়া কেউ নেই। তো বলেছেন যে ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাওয়ার উপায় একমাত্র ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, শুধু বুদ্ধি না, সুবুদ্ধি। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আসে শ্রীকৃষ্ণ ভক্ত। এটা কিন্তু একটা কৃপার দরকার। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এতা গৌরী সনাতনী আছি বন্দিশালী, শ্রীরূপ গোসাইর পত্রী আইল সেই কালী। পত্রী পাইয়া সনাতন আনন্দিত হইলা, যবন রক্ষক পাশ কহিতে লাগিলা। তুমি এক জিন্দা বীর মহাভাগ্যবান, কিতাব কোরআন শাস্ত্রে আছে, আছে তোমার জ্ঞান। এক বন্দী ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া, সংসার হইতে তারি মুক্ত করেন গোসাইয়া। পূর্বে আমি করিয়াছি তোমার উপকার, তুমি আমার ছাড়ি করো প্রত্যুপ উপকার। রূপ সনাতন কে ছিলেন? গৌরীর বাদশাহ ছিলেন, যে গৌরীর বাদশাহ হোসেন শাহ। গৌরীর বাদশাহ হোসেন শাহ, সেই হোসেন শাহ রাজদরবারে কাজ করতেন, প্রধানমন্ত্রী আর প্রধান সেনাপতি দুজনেই কাজ করতেন। কাজ করতে করতে দেখেন যখন যার ভক্তি হয়, তখনই তিনি উত্তীর্ণ হয়ে যান। এবার রূপ সনাতনকে কৃপা করবার জন্য কোনো প্রভু এসেছিলেন রামকেলিতে। যখনই রামকেলিতে এসেছিলেন, রামকেলির কাছে কিন্তু রূপ সনাতন জন্মস্থান, মাথায়পুর মরগ্রাম। কৃপা করে অবশ্যই যাবেন, কেন আমাদের ভজনের মূলই হচ্ছে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসুর। ভজনের মূল গোড়ায় হচ্ছে আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। যদি কৃপা করে কোনোদিন যেতে পারবেন, অবশ্যই কৃপা করে যাবেন। কোথায় সেটা? মারগ্রাম, মারগ্রাম মাথাইপুর। মালদাতে পৌঁছানোর আগেই নলডুবি নামতে হবে। নলডুবি, রেল গেটের আগেই নলডুবিতে নামবেন। ওখান থেকে নেমে টোটোতে চলে যাবেন। শুধু বলবেন যে মাথাইপুর মরগ্রাম যাব। মাথাইপুর মরগ্রাম রূপ সনাতনের জন্মস্থান। তো রূপ সনাতন দুজনেই সেনাপতি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত ছিল হোসেন শাহ। যখনই প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে রামকেলিতে, ওখান থেকে রামকেলি কাছে, কিন্তু যদি কৃপা করে রামকেলিতে যাবেন, দর্শন করে আসবেন। আমি প্রথম ওখানে ছিলাম, এই আশ্রমে, এই রূপ সনাতন আশ্রমে ছিলাম। ওখান থেকে আমার সৃষ্টি। রূপ সনাতন আশ্রম অনেক বড় আশ্রম, ওখানে 13 বিঘা আশ্রম। যাই হোক, যাবেন।
তো সেখান থেকে যখনই রূপের সাক্ষাৎ হয়েছে, সেজন্য দেখেন আমরা কি বলি যে দর্শন করা মাত্র পবিত্র। গঙ্গার জলে স্নান করব তারপরে কিন্তু পবিত্র, আর বৈষ্ণব দেখা মাত্র পবিত্র। কিন্তু যখনই মহাপ্রভুকে দর্শন করলেন, দর্শন করা মাত্র রূপ গোস্বামী কি পাগল হয়ে গেলেন। যখন রূপ গোস্বামী পাগল হয়ে গেলেন, তার কৃপা করলেন, বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। যখনই বৃন্দাবনে চলে গেলেন, এবার থাকলেন কে? সনাতন। যখনই চলে গেছেন, এইবার হোসেন শাহ চিন্তা করলেন, এক ভাই তো চলে গেছে, এক ভ্রাতা তিনি তো চলে গেছেন বৃন্দাবনে, আর একজন আছে, সেও যদি চলে যায়, যদি সেও চলে যায়, তখন তিনি কি করলেন? এবার ভালো করে তাকে প্রহরায় রাখলেন, দেহরক্ষীকে রাখি দিলেন, ভালো করে পাহারা দিয়ে থাকবে, সে যেন যেতে না পারে। শুধু তাই না, বন্দি করে রাখলেন। দেখবেন দেখবেন সনাতন গোস্বামী, সনাতনের দেখবেন যে বন্দিশালে, কারাগারে যে বন্দি করে রেখেছে, সনাতনের কারাগার আছে, শিকল আছে, দেখবেন শিকলটা লম্বা করে বাঁধা আছে রামকেলিতে। তো সেখান থেকে যখন রূপ গোস্বামী চলে গেলেন, তখন থেকেই সনাতন গোস্বামীর মনটা ব্যাকুল হয়ে উঠলেন যে তার কৃপা হয়ে গেলে, সে চলে গেল, আমি কৃপা পাবো না। তার অন্তরটা সদা সর্বদাই ব্যাকুল। হঠাৎ করে দেখেন, মেঘ না চাইতে বৃষ্টি, পত্রী মানে পত্র চলে এলে। রূপ গোস্বামী পত্র পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ, যে তুমি ওখানে থেকো না, তাড়াতাড়ি চলে এসো। যখনই পত্র পাঠিয়ে দিয়েছেন, পত্র পেয়ে কিন্তু সনাতন গোস্বামী উদ্বিগ্ন হয়ে গেলেন। কিন্তু বের হবেন কেমন করে? কেমন করে বের হবেন? তাকে তো বন্দি করে রেখেছে, মোটা লোহার শিকল, দেখবেন মোটা লোহার শিকল এখন আছে, শিকলে বেঁধে রেখেছেন। শিকল দিয়ে তিনি সদা সর্বদাই চিন্তা করছেন যে এখান থেকে বের হবো কেমন করে। মায়া জাল থেকে ছুটে যাওয়া চারটিখানা কথা, তিনি ছুটতে চাচ্ছেন কিন্তু ধরে রাখছেন, শিকলে শিকলে বাঁধা, শিকলে বাঁধা। তখন তিনি কি করলেন? এবার একদিন রাজকার্য সেবাতে হোসেন শাহ বাইরে গেছেন। যখনই হোসেন শাহ বাইরে গিয়েছেন, এমন সময় যে প্রহরে ছিল তার হাতে পায়ে ধরে বলছেন, তুমি জিন্দা পীর, তুমি জিন্দা পীর, দেখো আমি তোমার কি উপকার করিনি। যখন আমি সেনাপতি ছিলাম তোমার কত উপকার করেছি। আজ আমি যে অত্যন্ত ভয়াবহ বিপদে পড়ে গেছি, আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করেছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। আমি তোমার কত উপকার করেছি। উপকারীর উপকার যে করে না সে তো অকৃতজ্ঞ। আমি তোমার সত্যিকারে, তুমি ভালো করে ভেবে দেখো তোমার কত উপকার করেছি, হ্যাঁ, আমাকে এখান থেকে উদ্ধার করো। তুমি আমার সারি করো প্রত্যুপকার, তোমার যে উপকার করেছি সেই পরিশোধ তুমি করে দাও। 5 সহস্র মুদ্রা দিব কর অঙ্গীকার, পূর্ণ অর্থ 2 লাভ হইবে তোমার। আমাকে ছেড়ে দিবে, তোমার পূর্ণ হবে, আবার অর্থও পেয়ে যাবে। তুমি কৃপা করে আমাকে সেখান থেকে ছেড়ে দাও। পূর্ণ তবে সেই যবন কহে, শুনো মহাশয়, তোমারে ছাড়িয়ে কিন্তু করি রাজ ভয়। আমি যে তোমাকে ছেড়ে দেবো, কিন্তু জানতে পারলে আমার কি হবে? কেন এইখান থেকে 2 পয়সা পাচ্ছি, সেই পয়সা নিয়ে সংসার চালাচ্ছি। আর এই যে তোমাকে যদি ছেড়ে দিই, যদি জানতে পারে তাহলে আমার গর্দান যাবে, আমি তাহলে কি করব? তোমার ছাড়িয়ে কিন্তু করি রাজ ভয়, সনাতন কহে তুমি না করো রাজ ভয়। দক্ষিণ গিয়াছে যদি লেউটি আশয়, বলেছেন যে হ্যাঁ, বলে দেবা যে স্নান করতে নেমে কোথায় যেন চলে গেল। ওইভাবে কিন্তু শিকলটা বাঁধা আছে, দেখবেন স্নান করতে গিয়ে কোথায় যেন চলে গেল, তাকে খুঁজে পাচ্ছি না, এখন বলে দেবা। তাহাকে কহিও সেই বাহ্যকৃত্য গেল, গঙ্গার নিকট গঙ্গা দেখি ঝাঁপ দিল। বলছেন নদীতে ঝাঁপ দিল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা বলে দেবা। হ্যাঁ,
অনেক দেখিল তার লাগি না পাইলা, দারুকা সহিত ডুবি কাহা বহি গেলা। ডুব দিয়ে কোথায় যেন চলে গেছেন। আগেকার লোকেরা কিন্তু ডুব দিয়ে এখান থেকে অনেক দূর চলে যেত। আগে পুকুরে স্নান করতে তো অভ্যাস ছিল, এখন তো সেই অভ্যাসটা নেই। কেন এখন তো অনেকে সাঁতারই জানে না, কেন সকলে এখন ট্যাপে স্নান করে, হ্যাঁ টিউবওয়েলে স্নান করে। তো বলে বলছেন যে ডুবে চলে গেছে, বলে দিবা। কিছু ভয় নাহি আমি এদেশে না রব, দরবেশ হইয়া আমি মক্কাই যাইব। দরবেশ মানে কি? মুসলমানদের ক্ষেত্রে দরবেশ, হিন্দুর ক্ষেত্রে সন্ন্যাস। মুসলমানদের ক্ষেত্রে দরবেশ, কিন্তু সে তো মুসলমান না, যে রক্ষী সে তো মুসলমান। তাকে বলছেন আমি দরবেশ হইয়া চলে যাব। এখানে তার না, দরবেশ আমাদের কথা হচ্ছে সন্ন্যাস, দরবেশ। হ্যাঁ, সন্ন্যাসী ওরা দরবেশ বলে। দরবেশ দরবেশ হইয়া আমি মক্কায় যাইব। তার মানে ওদের দরবেশ বলে। দরবেশরা কোথায় যায়? মক্কায় যায়, মক্কা মদিনায়। আর আমরা যাই কোথায়? নবদ্বীপ বৃন্দাবনে, ধামে। তাই কি? আমাদের যেমন চারি ধাম, ওদের সেরকম চারি ধাম। এই যে আমরা কি বলি, ওরা কি বলে? মাইকে কি বলে? মাইকে ভোরবেলাকে কি বলে? ওটা আজান। আজানটা বলেন কি বলেন? আওয়াজ, নামাজ, নামাজ, নাম আজ, নামের আওয়াজ। ওরা বুঝতে পারে না, সেজন্য নামের আওয়াজ, কিন্তু এটা নামের আওয়াজ। নামটা হচ্ছে হরে নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, তারই কিন্তু আওয়াজ। ওরা কিন্তু হরিকেই ডাকে। হ্যাঁ, নামের আওয়াজ হচ্ছে নামাজ। তথাপি যবন মন প্রসন্ন না দেখিল, 7,000 মুদ্রা তার আগে রাশি কইল। যখন দেখছেন না এত কিছু অনুরোধ করলাম, এত তাহার কাছে অনুরোধ করলাম, হ্যাঁ, যে আমাকে কৃপা করে ছেড়ে দাও, শুনলো না, তখন তিনি কি করলেন? এবার মুদ্রা এনে দিলেন। হ্যাঁ, 7,000 মুদ্রা তার আগে রাশি কইল। যখনই মুদ্রা দেখলেন, এবার কিন্তু আনন্দ হয়ে গেল। লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইল দারুকা কাটিয়া। মানে শিকল কেটে দিয়ে এবার রাত্রিতে মুদ্রার লোভে পার করে দিলেন। গরিদার পথ ছাড়িল নারে তাহা যাইতে, রাত্রে দিনে চলি আইলা পাত্রা পর্বতে। তথায় এক ভূমিক হয় তার ঠাই গেলা, পর্বত পার করো আমা বিনতি করিলা। সেখানে এক ভুইমালি আছে, সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, আমাকে পার করে দাও। সেই ভুইয়ার সঙ্গে হয় হাত গণিতা, ভুইয়া কানে কানে সেই জানি এক কথা। টাইটেলটা ভুইয়া, কিন্তু সে গণিতা। হ্যাঁ, গণিতা মানে কি? গণক। মুখ দেখেই বলে দিবে আপনার কাছে কি আছে, মুখ দেখেই বলে দিবে। ইহার ঠাই সুবর্ণের অষ্টমহর হয়, শুনি আনন্দিত ভুইয়া সনাতনে কয়। বুঝতে পেরেছেন তার কাছে অষ্টমুদ্রা আছে, স্বর্ণ মুদ্রা আছে। সেই ভুইয়া জানতে পেরেছে, সে তো গণক, বুঝতে পেরেছেন। হ্যাঁ, রাত্রে পর্বত পার করিব নিজ লোক দিয়া, ভজন করহ তুমি রন্ধন করিয়া। বলছেন ঠিক আছে, তুমি এখানে থেকে যাও, তোমাকে আমি রাত্রিবেলা পার করে দেবো, কেউ দেখতে পাবে না। তুমি এখানে, তোমাকে সমস্ত এনে দিচ্ছি, তুমি রন্ধন করো। সমস্ত সামগ্রী এনে দিলেন। যখন রন্ধন করছেন, তখন সনাতন গোস্বামী চিন্তা করছেন, এ কি আমার প্রতি এত আদর স্নেহ, আমার প্রতি এত আদর স্নেহ কেন? হ্যাঁ, নিশ্চয়ই কোনো কারণ আছে। তিনি বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো কারণ আছে। অযাচিত ভাবে এটা এনে দিচ্ছে, এটা এনে দিচ্ছে, হ্যাঁ, এত জোগাড়, এত আপ্যায়ন কেন? তখন তিনি বুঝতে পারলেন। ভজন করহ তুমি রন্ধন করিয়া, এত বলি অন্ন দিল করিয়া সম্মান, সনাতন আসি তবে কইল নদী স্নান। 2 উপবাসে কইল রন্ধন ভজনী, রাজমন্ত্রী সনাতন বিচারিল মনে। মন্ত্রী ছিল তো, তাহলে সেনাপতি কে ছিল? রূপ গোস্বামী। আর সনাতন গোস্বামী ছিল
মন্ত্রী। এই ভূঁইয়া কেনে মরি সম্মানে করিল, এত চিন্তি সনাতন ঈশানে পুছিল। সঙ্গে কে ছিল? ঈশান। ঈশানকে বলছে আমাকে এত সম্মান করছে কেন, এত আপ্যায়ন কেন করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এই জগৎটা হচ্ছে, সংসারটা হচ্ছে, জগৎটা হচ্ছে কেমন? স্বার্থ। যখনই দেখবেন যে আপনাকে কেউ বেশি শ্রদ্ধা করছেন, বেশি ভালোবাসছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। সনাতন বলছে আমাকে এত আপ্যায়ন করছে, এত ভালোবাসছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন বলছে ঈশান এত আপ্যায়ন করছে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, তোমার ঠাই জানি কিছু দ্রব্য আছয়, ঈশান কহে মোর ঠাই 7 মোহর হয়। সনাতন বলছে ঈশান তোমার কাছে কিছু আছে নাকি, তোমার কাছে কিছু আছে, সত্যি করে বলো তো। তখন ঈশান বলে দিল আমার কাছে আছে, 7টা স্বর্ণ মুদ্রা আছে। দেখেন 8টা কিন্তু নিয়ে গিয়েছিল, কিন্তু সনাতন গোস্বামী সমস্ত ত্যাগ করে চলে গেছেন, কিচ্ছু নিয়ে যাননি। আর তার সঙ্গে কে গিয়েছিল? ঈশান। ঈশান কি করেছে? লুকিয়ে নিয়েছে কাপড়ে, আসলে 8টা লুকিয়ে রেখেছে। আবার যখন সনাতন গোস্বামী বলছেন যে ঈশান তোমার কাছে কিছু আছে নাকি, এই ভূঁইয়া আজকে আমাদের এত আপ্যায়ন করছে কেন, তখন কথার প্রসঙ্গে বলে দিয়েছে 7টা মুদ্রা আছে। 8টা আবার কিন্তু হ্যাঁ রেখে দিলেন চুপ করে। ঈশান কহি মোর ঠাই 7 মোহর হয়, শুনি সনাতন তারি করিল ভর্ৎসন, সঙ্গে কেন আসিয়াছ এই কালজম, এই কালজমকে তুমি সঙ্গে এনেছো? তুমি এসেছো ঠিক, তুমি এই মোহরকে নিয়ে এসেছো? আমি বুঝতে পারি না, যদি বুঝতে পারতাম তোমাকে সঙ্গে নিয়ে আসতাম না। আমি সমস্ত ত্যাগ করে চলে এসেছি, আর তুমি এসেছো আমার সঙ্গে, কিন্তু মোহরের চিন্তা তোমার যায়নি। তবে সেই 7 মোহর হস্তেতে করিয়া, ভূঁইয়া কাছে যাই কহে মোহর ধরিয়া, এই 7 সুবর্ণ মোহর আছিল আমার, ইহা লইয়া ধর্ম দেখি কর মুড়ে পার। রাজবন্দি আমি গরিদার যাইতে না পারি, পূর্ণ হবে পর্বত আমা দেহ পার করি। যে আমার এই 7 মুদ্রা আছে দিচ্ছি তোমাকে, তুমি আমাকে কৃপা করে এই পর্বতটা পার করে দাও। যখনই বললেন 7 মুদ্রা আছে, পর্বতটা পার করে দাও, হ্যাঁ, তখন ভূঁইয়া দেখেন কি বলছেন, ভূঁইয়া হাসি কহে আমি জানিয়াছি পেহেলে, আমি আগেই জানি তোমার কাছে মুদ্রা আছে, তুমি না বললে কি হবে। হ্যাঁ, বলছে আমি আগেই জানি, তুমি ভালো কাজ করলে, তুমি এমন কাজ করলে আমার পাপ হলো না, আমি তোমাকে রাত্রিবেলাতে আজকে তোমাকে হত্যা করতাম, এই পয়সার লোভে, এই মুদ্রার লোভে তোমাকে তো আমি হত্যা করতাম, কিন্তু তুমি ভালো কাজ করলে, আমার পাপ করতে হলো না। অষ্টমোহর হয় তোমার সেবক আচলে, হ্যাঁ, পূর্ণ আসি কহে আমি জারিয়াছি পহলে, অষ্টমোহর হয় তোমার সেবক আচলে। বলে দিলে না 8টা মোহর আছে, না 7টা না 8টা আছে। দেখেন ওটা আগেই বলে দিচ্ছে। ভালো হইল কহিলা তুমি ছুটিল পাপ হইতে, সন্তোষ না কি বলছেন, তোমার মারি মোহর আজি লইতাম রাত্রে, তোমাকে তো মেরে, তোমাকে হত্যা করে তো মোহর নিতাম, আমার ভালো হলো, আমার পাপ কাজ করতে হলো না, তুমি আগে দিয়ে দিলে। সন্তুষ্ট হইলাম আমি মোহর না লইব, পূর্ণ লাগি পর্বত তোমা পার করি দিব। গোসাই কহি কেহ দ্রব্য লইবি আমা মারি, আমার প্রাণ রক্ষা করা দ্রব্য অঙ্গে করি। সনাতন বলছে না তুমি নিয়ে নাও, নিয়ে আমাকে পার করতে, এই নিয়ে গেলে তো আমাকে ধরে নিলে কিনে নিবে। গোসাই কহি কেহ দ্রব্য লইবি আমাকে মারি, আমার প্রাণ রক্ষা কর দ্রব্য অঙ্গী করি। তবে ভূঁইয়া চারি পাই গোসাই সঙ্গে দিল, রাত্রে রাত্রে বনপথে পর্বত পার করিল। পার হইয়া গোসাই তবে পুছিল ঈশানী, জানি শেষ দ্রব্য কিছু আছে তোমার স্থানে। ঈশান আমার মন বলছে তোমার কাছে আরো কিছু আছে, বলো তো তোমার কাছে আরো আছে, কিন্তু বৈষ্ণবের কথা কি সত্যি কথা বলা। তখন ঈশান বলে দিলেন, শুধু ঈশানের কথা ভাবলে চলবে না, আমাদেরও তাই, জীবন চলে যাবে মিথ্যা বলবো না, এটা বৈষ্ণবের নিয়ম, জীবন চলে যাবে মিথ্যা বলবো না।
যখন বলছে না তোমার কাছে আরো কিছু আছে বোধহয়, তখন ঈশান বলে দিলেন যে আর একটি আছে। দেখেন একটা আছে, তাতে কি হলো? ঈশান কহি এক মোহর আছে অবশেষ, গোসাই কহি ইহা লইয়া যাও তুমি দেশ। তোমার আর দরকার নাই, তুমি নিজের দেহে তুমি চলে যাও। তুমি পয়সার লোভ সামাল দিতে পারছো না, হ্যাঁ? তুমি আমার সঙ্গে যাবে, তুমি এইখান থেকে যে মুদ্রা আছে সেই মুদ্রা নিয়ে তোমার গৃহে তুমি চলে যাও, তোমার মতো আমার দরকার নেই। তারে বিদায় দিয়া গোসাই চলিলা একলা, হাতে করবা ছিঁড়া কান্থা নির্ভয়ে রহিলা। চলি চলি গোসাই তবে আইলা হাজিপুরে। এবার কোথায় চলে এলেন? হাজিপুরে। জনিতা একটু কথাই বলতে হবে, মানে গ্রন্থ দেখলে চলবে না, সারাংশটা শুরু বলে দেবো। হাজিপুরে গেলেন, হাজিপুরে তখন গেলেন, গিয়ে দেখলেন কার সঙ্গে দেখা হলো? তার ভগ্নিপতি, শ্রীকান্ত নাম ভগ্নিপতি। হ্যাঁ, তিনিও তো রাজকোষের কাজ করেন, হ্যাঁ, অনেক পয়সা করি আছে। যখন দেখলো যে সনাতন গোস্বামী এইরকম, হ্যাঁ, পাগলের মতন, দাড়ি টাড়ি সব হয়ে গেছে পাগলের মতো, হ্যাঁ, ছিঁড়া কাঁথা, তখন তিনি কি করলেন? তাকে ভালো করে সাজায় গুজায় সব কিছু, হ্যাঁ, দাড়ি টাড়ি কামাই দিলেন, হ্যাঁ, সৌরকর্ম করে আনলেন, ভালো করে সাজায় গুজায় দিলেন, কাপড় চোপড় দিলেন, হ্যাঁ, সঙ্গে একটা ভেট কম্বল নিলেন, নিয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন এবার? হ্যাঁ, এবার চলে গেলেন বানারসিতে, বানারসি পাহাড়ে চলে গেলেন কাশিতে, কাশিতে চলে গেলেন কোথায়? চন্দ্রশেখর আচার্যের গৃহে। যখনই চন্দ্রশেখর আচার্যের গৃহে গিয়েছেন, প্রভু বুঝতে পেরেছেন, প্রভু বুঝতে পেরেছেন। যখনই প্রভু বুঝতে পেরেছেন, তখন প্রভু বলছেন, চন্দ্রশেখর, চন্দ্রশেখর, দেখো না তোমার দ্বারে কে যেন এক সন্ন্যাস এসেছে। এই যে দেখেন, প্রভু কেন বুঝতে পারলেন? এইখানে কিন্তু বোঝার বিষয়। প্রভু বুঝতে পারলেন কেন? যিনি, হ্যাঁ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, যাহার সমকক্ষ কেউ নেই, আর যিনি পরম নিয়ন্তা, তিনি হচ্ছেন তা ভগবান। হ্যাঁ, বললেন, চন্দ্রশেখর দেখো তোমার দরজায় একজন সন্ন্যাসী এসেছে। চন্দ্রশেখর চলে গেলেন, চলে গিয়ে দেখলেন কি? গিয়ে দেখেন যে না, সন্ন্যাস তো নাই, একটা দরবেশ এসেছে, সন্ন্যাস তো আসেনি। তখন তিনি বললেন যে না, দরবেশ না, ওই সোনাকে নিয়ে আসো। তখন নিয়ে এলেন, যখন নিয়ে এলেন, হ্যাঁ, তাকে আলিঙ্গন করলেন সবকিছু। এবার তখন তিনি কি করলেন? হ্যাঁ, প্রভুর সঙ্গে আর সাক্ষাৎ হলো, হওয়ার পর তাকে সাধ্য সাধন তত্ত্ব শিখিয়ে দিলেন। ভাগবতের কিন্তু 3টি তত্ত্ব, গোটা ভাগবতের তত্ত্ব 3টা, সংক্ষেপে বলে দিচ্ছি, 3টা ব্যাখ্যা তো আজকে করবো না। 3টা তত্ত্ব কি? প্রথম হচ্ছে, হ্যাঁ, সম্বন্ধ তত্ত্ব। মূল তত্ত্ব কি? সম্বন্ধ। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজি আর সব মরে অকারণ। মনে রাখবেন, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। সম্বন্ধ তত্ত্ব, তারপরে অভিধেয় তত্ত্ব, তারপরে প্রয়োজন তত্ত্ব, 3টা তত্ত্ব। যাই হোক, তখন তিনি এই 3টি তত্ত্ব শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পরে তখন তিনি, হ্যাঁ, তাকে সাধন ভজনে অগ্রগামী করলেন, অগ্রগামী করেছেন। হ্যাঁ, এমন সময় তিনি কি দেখলেন? ভিক্ষা করছেন, ভিক্ষা করছেন, সবই ঠিক আছে, ভিক্ষাবৃত্তি করছেন। হ্যাঁ, এবার আপনার বাড়িতে আমি ভিক্ষা করতে গিয়েছি, রাধে রাধে মা একটু ভিক্ষা দাও, আর গলাতে সোনার চেন, কেমন লাগবে? রাধে রাধে, কেমন লাগবে? তখন বলছেন ভিক্ষা করতে এসেছে, আবার ভোট কম্বল, এই ভেট কম্বল কে দিয়েছিল? ওই যে শ্রীকান্ত দিয়েছিল। যখন প্রভুর সাক্ষাতে গিয়েছেন, প্রভু আর দর্শন করলেন, সনাতনকে দেখে মুক্তি ঘুরে নিল। সনাতন বলছে কি ব্যাপার? প্রভু ছুটে এলেন আমাকে দেখা করার জন্য, দেখা করতে এসে আমাকে, হ্যাঁ, আমার মুখ দর্শন করলো না, মুখটা ঘুরে নিল, নিশ্চয়ই কোনো কারণ। তিনি নিজে নিজেই উপলব্ধি করছেন, নিজে নিজে উপলব্ধি করতে হয়, উপলব্ধি করছেন যে প্রভু ছুটে এলেন আমাকে দর্শন করবার জন্য, হ্যাঁ, কিন্তু আমার বদত দর্শন করলেন না, নিশ্চয়ই আমার কোনো অপরাধ আছে।
তিনি অন্বেষণ করতে করতে তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ তাই তো, আমার গায়ে যে ভিট কম্বল আছে, এই ভিট কম্বল তো সন্ন্যাসী নয়, ন্যাড়া মাথা ছিঁড়া ক্যাথা। হ্যাঁ, সন্ন্যাসীর বেশ কি? অনেকে বৃন্দাবনে গিয়ে দেখবেন, আমার কথা নয়, যদি বৃন্দাবনে কোনো ভক্তকে দেখেন চকচক করছে, কাপড় চোপড় পরিষ্কার, মনে মনে দুঃখ নেবেন, এই ভক্ত এখনো ভক্ত হতে পারে, মানে এখনো তো নজর তার নিজের ইয়ের দিকে, দেহের দিকে। হ্যাঁ, ছিঁড়া কাঁথা, নাড়া মাথা, এই তো হচ্ছে তার নিয়ে। তখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই এই ভেট কম্বল যে আছে তার জন্য আমাকে দর্শন করলেন না। তখন তিনি চলে গেলেন কোথায়? যেখানে গিয়ে দেখলেন যে এই রজকেরা ক্যাথাগুলো নেড়ে দিয়েছে শুকানোর জন্য। গিয়ে বলছেন এই ভেট কম্বলটা, ধোপা, বলছেন এই ভেট কম্বলটা নিয়ে তোমার ছিঁড়া কাঁথাটা আমাকে দাও তো। তখন বলছেন এর মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে। হ্যাঁ, সোনা দিয়ে কেউ লোহা নেয়? হ্যাঁ, বলছে মাথা খারাপ হয়েছে। তখন বলছে কি তোমার এই ছিঁড়া কাঁথাটা আমাকে দেবে, তোমার এই ছিঁড়া কাঁথাটা আমাকে দাও, আর আমার এই ভেট কম্বলটা তুমি নাও। তখন রজক চিন্তা করলেন যে নিশ্চয়ই এর মাথা খারাপ হয়েছে, যদি কারো মাথা খারাপ না হয় তাহলে কি এরকম কথা বলতে পারে? তখন তিনি কি করলেন? দিবেন না, তবুও বলছেন হে রজকগণ, তুমি কৃপা করে তোমার এই ছিঁড়া কাঁথাটা আমাকে দেবে। তুমি যদি তোমার এই ছিঁড়া কাঁথাটা আমাকে দাও তাহলে আমার অনেক পূর্ণ হবে, আমি প্রভুর সম্মুখে গিয়ে দাঁড়াতে পারবো। এই ভেট কম্বলের জন্য আমি প্রভুর সম্মুখে দাঁড়াতে পারছি না, কৃপা করে আমাকে দাও। এবার তখন সনাতনের আরতিতে রজক তাকে দিয়ে দিলেন ছিঁড়া কাঁথা। যখনই নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে প্রভু এবার তাকে জোর আলিঙ্গন করলেন। দেখেন, ভালো না খাইব, ভালো না পরিব, গ্রাম্য কথা না কহিব, কিন্তু আমাদের কি হচ্ছে? শুধু ভালো খাবো, ভালো পরবো, ভালো চলবো, একটু ময়লা হলে বলবে হে নোংরা, এত পরিষ্কার। বাহ্যিক পরিষ্কার করে লাভ নেই, পরিষ্কার করতে হবে ভিতরে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। চিত্তরূপ যে দর্পণ, কুবাসনায় ভর্তি, এটাকে পরিষ্কার করতে হবে। তুমি বাইরে চকচক করে কি করবে? তাকে ভজন সাধনের শিক্ষা দিলেন। একদিন কি করেছেন সনাতন গোস্বামী? ভিক্ষা করতে গিয়েছেন। কোথায় গিয়েছেন? ভিক্ষা করতে 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 ব্রজমায়ার গৃহে চলে গেছে। ব্রজমায়ার গৃহে, ব্রজমায়া ব্রজবাসী গৃহে চলে গেছে। তিনি দেখতে পেলেন একটা অদৃশ্য জিনিস, বিস্ময়কর জিনিস, মানে কোনোদিন দেখেননি। ব্রজমায়া কি করেছেন? রন্ধন করেছেন। রন্ধন করে বলেছেন লালা সেবা করে না। সেবা করলে লালা এসে বসে সেবা করছেন। সনাতন গোস্বামী বলছে আশ্চর্যনাশ, লালা এসে সেবা কর, বলার সময় বসে পড়ল, এমনি তার প্রেম। সেজন্য বলেছেন যে ভগবান কি বলেছেন, তুমি আমাকে কি দিলে আমি দেখি না, মিষ্টি দিলে, দই, মিষ্টি, চাটনি, পায়েস কি দিলে আমি দেখবো না, দেখবো সে প্রেম দিয়েছে কিনা, প্রেম সহকারে দিয়েছে কিনা। এই ব্রজমায়ের এত প্রেম। তখন তিনি সনাতন গোস্বামী একটু উদ্বিগ্ন হলেন। আমি না সমস্ত ত্যাগ করে চলে এলাম, আমি ছিলাম প্রধানমন্ত্রী, সে মন্ত্রী তো ছেড়ে দিয়ে এসে কি করলাম, আমার জীবনে কিচ্ছু হলো না। ব্রজমায়া শুধু বলছেন তার সেবা করছেন, আমি পারলাম না। চিন্তা করতে করতে দেখেন আমরা কি বলি, সাধনে সিদ্ধিরে যাহা সিদ্ধি দেহি পাইবে তাহা। কে বললে পাবে না, ভগবান ছুটে আসবে। সেরকম ক্ষমতা অর্জন করতে হবে। ভগবান ছুটে আসবে, ভগবানের কাছে আমি যাব কেন? কেন? ভগবান হচ্ছে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত নাম রেখেছি আমার বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের অধীন, ভগবান যে ভক্তের অধীন, কে বলে আসবে না, কিন্তু প্রেম থাকতে হবে। তখন তিনি চিন্তা করতেন, চিন্তা করতে করতে যে আমি পারলাম না। স্বপ্নে চলে এসেছে, এসে বলছেন সনাতন তুমি চিন্তা করো না, আমি তোমার আরতিতে তোমার প্রেমে বাধা পড়ে গেছি, কিন্তু আসবো কেমন করে?
এই ব্রজমাইয়ার একমাত্র অন্ধের ষষ্ঠী যে আমি। ব্রজমাইয়া আমাকে সেবা দেয়, সেবা দিয়ে সে কিন্তু অত্যন্ত দুঃখের সহিত কাল যাপন করছে। আমি আসতে পারি, ঠিক আছে, যদি ব্রজমাইয়া তোমাকে দিয়ে দেয়। স্বপ্ন দর্শন করলেন। তখন সনাতন গোস্বামী সকালবেলা চলে গিয়েছেন কোথায়? ওই যেখানে ব্রজমায়া যেখানে গিয়েছিলেন ব্রজমায়ার গৃহে আবার গিয়েছেন। যখনই গিয়েছেন তখন ব্রজমায়া বলছে, আজকে আবার কিসের জন্য এসেছো? তখন বলছেন সনাতন গোস্বামী, কি বলছেন? আজকে কোনো নেওয়ার জন্য আসেননি, আজকে একটা ক্ষমা প্রার্থী। আমি একটা প্রার্থনা করব, তুমি তাকে দেবে তো? এমনি কিছু চাইব না। কি? তো বলছেন যে তোমার গৃহে যে লালা আছে, এই মদন মোহনকে আমাকে দেবে, মদন মোহনকে আমাকে দেবে। ব্রজমায়া বলছেন, আমার একমাত্র অন্ধের ষষ্ঠী হচ্ছে মদন মোহন। মদন মোহনকে সেবা করে আমি জীবন ধারণ করছি, আমার তো কেউ নেই, তোমাকে সেই মদন মোহন দিয়ে দেব। কিন্তু আমি বলতে পারবো না, যদি মদন মোহন যায়। একটু আশ্বাস দিলেন। তখনই সনাতন গোস্বামী বলছেন, মা গো, আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, বলেছে তুমি যদি দাও তাহলে আমার কাছে যাবে। যখন এই কথা বলেছেন ব্রজমায়া বলছেন, কি মদন মোহন চলে যাবে? মদন মোহন আমার কাছ থেকে চলে যাবে তোমার কাছে? তোমাকে সত্যি বলেছে? ও, বুঝেছি, আমি মদন মোহনের সেবা করতে পারি না, তাই না? আমি মদন মোহনের সেবা করতে পারিনি, নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। আমি বোধহয় সেবা দিতে পারছি না, সুখ দিতে পারছি না, সেজন্য মদন মোহন আমার কুটির থেকে তোমার কুটিরে চলে যাবে, তাই না? ঠিক আছে, আমি বাধা দেব না, আমি বাধা দেব না। আমার কত দুঃখ হচ্ছে হোক, রাধেশ্যাম, আমার কত দুঃখ হচ্ছে হোক, তোমার যেন সুখ হয় ঠাকুর। ব্রজমায়া বলছেন, হে মদন মোহন, তুমি তার প্রেমে বাধা পড়ে গেছো, যাও, আমার দুঃখ হচ্ছে হোক, তোমার যেন সুখ হয়, তোমার যেন সুখ হয়, আমার কষ্ট হচ্ছে হোক। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি তাহলে নিয়ে যাও। মদন মোহনকে দিয়ে দিয়েছেন কাকে? সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী নিয়ে এসে সেবা করছেন, ভিক্ষাভিত্তিক সেবা করছেন। করতে 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 একদিন কি করেছেন? রুটি করেছেন আর শাক, রুটি করেছেন, শুকনো রুটি আর শাক ভাজা করেছেন। মদন মোহন মুখে দিয়ে বলছেন, সনাতন, সবই তো ঠিক আছে, একটু লবণ দিলে ভালো হতো, একটু লবণ দিলে ভালো হতো। যখনই এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী বলছেন, কি বলছেন? আমি লবণ কোথায় পাবো? আমি যা পেয়েছি তাই তো দিয়েছি, তুমি কৃপা করে যা দিয়েছো আমি তো তাই দিয়েছি, আমি লবণ কোথায় পাবো? তোমার যদি ভালো মন্দ ইচ্ছা হয় তাহলে আমার কুটিরে কেন এলে? তোমার যদি ভালো মন্দ ইচ্ছা হয়, আমি তো ভালো মন্দ দিতে পারছি না, তাহলে আমার কুটিরে এলে কেন? আমি তো দিতে পারছি না, ঠিক আছে, আমি তাহলে আবার রেখে দিয়ে আসি, আমি তোমার সেবা করতে পারলাম না। সঙ্গে সঙ্গে বলছেন, মদন মোহন বলছেন, সনাতন, তুমি অনুতাপ হবে না, তুমি উদ্বিগ্ন হবে না, আমি তোমার কাছে আর কোনোদিন চাইব না। সনাতন, তবু আর এই কথা বলবে না যে তোমাকে রেখে আসি, তোমাকে রেখে আসি, এই কথা বলবো না, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কোনোদিন চাইব না, ভুল করেছি, চাইব না, তবু এই কথা বলবো না যে আবার রেখে আসি। সনাতন বলছেন, হ্যাঁ, আমি তোমাকে ভালো দিতে পারছি না, কি করবো? এবার পরদিন তিনি কি করলেন? এবার দেখেন, যার জোগাড় সেই করে। পরদিন এক বণিক যাচ্ছিলেন জাহাজ ভর্তি করে লবণ নিয়ে, আটকে গিয়েছেন জাহাজ, সামনে পেছনে কোনো দিকেই নড়াচড়া করছেন না, সকলেই উদ্বিগ্ন, কি করা যায়, কিং কর্তব্য, কি করা যায়, সকলেই চিন্তা করছেন, এত বড় ভয়াবহ বিপদ কি করব?
কিন্তু ওর মধ্যে কেউ কেউ বিশ্বাস করে একমাত্র পরিত্রাণ পেতে গেলে সাধুর কাছে যেতে হয়। সকলে তো একরকম থাকে না, এক প্রকৃতির থাকে কি। তো একজনে বলেছেন ঠিক আছে, ওই যে এক বসে বসে সাধু আছে, সাধুর কাছে যেত। তাই সনাতন গোস্বামীর কাছে গিয়েছে, গিয়ে বলছেন একটু কৃপা করে চলো তো, আমাদের তো জাহাজ আটকে গিয়েছে, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আমরা সাধুদের চিনি না, সাধুদের শুধু দুর্নাম বদনাম পরচর্চা, ওই জন্য ক্রিয়া হয় না। সাধুদের বলেছেন বৈষ্ণবের ক্রিয়ার মধ্যে বিজ্ঞান বোঝায়। সমুদ্রে যেরকম জল মাপা যায় না, বৈষ্ণবের তদ্রূপ বিচার করা যায় না। কোনোদিন বৈষ্ণবের বিচার করতে যাবে না। ওর মধ্যে বিশ্বাস বলছেন, হ্যাঁ সাধু বাবা একটু কৃপা করে চলো তো। দেখেন কত সুদৃঢ় বিশ্বাস, বলেছেন সুদৃঢ় বিশ্বাস তাহলে কৃপা হয়। তখন কি করেছেন, সাধুকে নিয়ে গিয়েছেন, যখনই গিয়ে স্পর্শ করেছেন, দেখেন স্পর্শ করা মাত্র জাহাজ কিন্তু চলতে শুরু করলো। যখন চলতে শুরু করলো তখন কি করেছেন, বণিক সঙ্গে সঙ্গে ওখানে 1 বস্তা লবণ নামিয়ে দিয়েছে। এইটুক লবণ ছিল না শাকে দেওয়ার মতো, শাকে লবণ দেবে তাই ছিল না, 1 বস্তা লবণ দিয়েছে। লবণ দিয়ে শুধু তাই নয়, লবণ দিয়ে বণিক চলে গেছেন বাণিজ্যে। বাণিজ্যে গিয়ে এবার ব্যবসা বাণিজ্য করে 10 গুণ হয়েছে, অর্থ 10 গুণ হয়েছে। যখন 10 গুণ হয়েছে তখন বলছেন এই অর্থ তো আমার নয়, প্রত্যেক দিন যে অর্থ পাই তার চাইতে 10 গুণ কেন, এই অর্থ তো আমার নয়, প্রত্যেক দিন তো ব্যবসা করি, তো আজকে 10 গুণ কেন বেশি হলো, নিশ্চয় এই সাধুর কৃপা। তখন তিনি চলে এলেন, এসে তখন বলছেন যে সাধু বাবা তোমার কৃপাতে আমার এই অবস্থা, 10 গুণ বেশি হয়েছে, এগুলো অর্থ আমি কি করবো, তোমার সেবায় লাগাবো। তখন তিনি কি করলেন, এবার ওই বণিক এবার ওইখানে মন্দির তৈরি করে দিলেন, মদন মোহন মন্দির। বৃন্দাবনে যাবেন, মদন মোহন মন্দির দর্শন করবেন, জন্মটাকে সার্থক করবেন। আমাদের বলেছেন, হ্যাঁ মহাজনের যেই তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। আমাদের ভজনের যে শ্রেষ্ঠ হচ্ছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, হ্যাঁ সেই সনাতন গোস্বামী ভজন কুটির মদন মোহন মন্দির অবশ্যই কৃপা করে দর্শন করবেন। দর্শন করে নিজের জন্মটাকে ধন্য করবেন। এই বলে সকলের বৈষ্ণবের চরণ ধুলি মস্তকে রেখে আজকে এই হরি কথা কৃষ্ণ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় জয় নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।